দুনিয়ার সাময়িক সমস্যা, এই সাময়িক কষ্ট, এই জন্য আমরা আত্মহত্যা করি যে মনে হয় আমার এই কষ্ট দূর হয়ে গেছে। না, আপনার তো কেবলমাত্র সমুদ্রের ভিতরে পানি আর পানি, এর ভিতরে একটা পাখি মুখ দ্বারা যদি আঘাত করে, পানিতে যদি মুখ দেয় এবং তার ঠোঁটের আগা থেকে যে পানিটু পড়ে, অতটুকুও কষ্ট আপনি দুনিয়াতে ভোগ করেন নাই। যদি আপনি জাহান্নামী হন, যদি আমরা জাহান্নামী হই, আল্লাহ মাফ করুক, অতটুকু শাস্তি আমরা দুনিয়ায় ভোগ করি নাই, বা অতটুকু কষ্ট আমরা এই দুনিয়ায় ভোগ করি নাই, যার কারণে আজকে আমরা আত্মহত্যা করতে যাচ্ছি। মনে করছি মনে হয় আত্মহত্যা করলে আমার সব শেষ, আমি ওখানে যেয়ে খুব আরামসে ঘুমাবো। সুযোগ নাই। এখান থেকে আপনি এই সাময়িক কষ্টের জন্য আত্মহত্যা করছেন, কবর জগতে যাওয়ার পর ফেরেশতাদের গুর্জার বাড়ি যে শুরু হবে, এই জাহান্নামের আযাব যে শুরু হবে, ওই আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার বুকে কাহারও নাই। আল্লাহ যদি আমাদের উপর রহম করেন, আল্লাহ যদি আমাদের প্রতি অনুগ্রহ করেন, তাহলে হয়তো আমরা বাঁচতে পারি। নচেত ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার বুকে কাহারও নাই, কেউ সহ্য করতে পারবো না আমরা। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, এই জন্য আমরা কিছু হলেই মারা যাওয়ার জন্য কামনা করি, বাসনা করি। বলেছিলাম এক সাহাবী, তিনি ওই শত্রুর আঘাতে যখন একটু রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, তিনি নিজে নিজে মৃত্যু কামনা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নাম হিসেবে ঘোষণা করেছিল। ঘটনাটা মনে আছে কিনা জানি না। নিজে নিজে মৃত্যু কামনা করেছে, নিজের তরোয়াল খাড়া করে ওটার উপর পেট লাগিয়ে শুয়ে চাপ দিয়েছে। অসংখ্য ইহুদিদের সাথে, মুশরিকদের সাথে তিনি যুদ্ধ করেছিলেন। তলোয়ারের যুদ্ধের ঝঞ্ঝানিতে মুসলমানরা তাকে নিয়ে গর্ববোধ শুরু করলেন। বিশ্বনবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অমুক ভাই আজকে যা করেছে আমরা কেউ করতে সক্ষম হচ্ছিলাম না, অতটুকু যুদ্ধ আমরা কেউ করতে পারি নাই। বিশ্বনবীর সাথে সাথে বলেছিলেন, তোমরা যাকে নিয়ে গর্ব করছো, আমি তো তাকে নিয়ে গর্ব করতে পারছি না, সে তো জান্নাতি না, সে তো জাহান্নামী। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে গিয়েছিলেন। একজন সাহাবী তার পিছনে লাগা শুরু করলেন, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে জাহান্নামী বলল। দেখতে পাইলেন যে তেনার যখন আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না, তখন নিজের মৃত্যু নিজে কামনা করেছেন, যেমনটা আমরা অনেকেই করে থাকি। একটু সামান্য অসুখ হলেই ও আল্লাহ, এই আর সহ্য করতে পারতাছি না, মরে লইয়া যাও। একটু সামান্য অসুখ হইলেই, একটু সামান্য মুসিবতে পড়লেই আমরা হাহুতাশ শুরু করে দেই, আমরা নিজের মৃত্যু নিজে কামনা করি। ওই সাহাবী মৃত্যু কামনা করেছিলেন এবং নিজের তরোয়াল দ্বারা নিজে আঘাত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী ঘোষণা করেছিলেন। এই জন্য ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, দুনিয়ার এই সামান্য সমস্যার কারণে, সামান্য কষ্টের কারণে যদি আমরা আখিরাতকে ভুলে যাই, তাহলে হবে না। আখিরাতের মুআমালা, আল্লাহ তাআলা আমাদের সাথে যে মুআমালা করবেন, বিশাল মুআমালা। ওখানে কোনো টাকা দিয়ে, ঘুষ দিয়ে ছুটে আসার কোনো সুযোগ নাই। দুনিয়ার আদালতে যখন আমরা যাই, মামলা করি, ওই মামলায় জজ সাহেবকে যদি কিছু মাইনে ঢুকাইয়া দেয়, সে আমার পক্ষে রায় দিয়ে দেয়। একজন উকিলকে যদি কিছু টাকা দিয়ে দেয়, উকিল আমার পক্ষে এমনভাবে ওকালতি করবে, মানুষ বুঝবে যে আমি মনে হয় সত্যি নিরপরাধ, আমি অপরাধ করি নাই। আমি অপরাধ করেও আজকে উকিলকে টাকা দেওয়ার কারণে নিরপরাধ হয়ে যাচ্ছি। আমি অপরাধ করেও ওই জজ সাহেবকে টাকা দেওয়ার কারণে আজকে আমার পক্ষে রায় পেয়ে যাচ্ছি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সাথে যে আদালত কায়েম করবেন, যে বিচার কার্য সম্পাদন করবেন, ওখানে কোনো ঘুষ হবে না, ওখানে কোনো টাকার ঝঞ্ঝানি চলবে না। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে উত্তম মুআমালা করবেন। যে যেমনটা পাওয়ার যোগ্য, যে যেমনটা পাওয়ার প্রাপ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে ওরকম প্রাপ্যটাই করবেন। এই জন্য ওই আদালতে আমি যেন নির্দোষ প্রমাণিত হই, এই জন্য আমাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করতে হবে। আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলবো। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন, তিনি যেভাবে চলেছেন সেভাবে চলার চেষ্টা করব। সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন, আমরা সেভাবে চলার চেষ্টা করব। এটাই হবে আমাদের জন্য কামিয়াবি, এটাই হবে আমাদের সফলতার চূড়ান্ত এক একটা প্রচেষ্টা।